হুম আজকের এই গভীর অনুসন্ধানে সবাইকে স্বাগত। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা একই সাথে খুব পরিচিত আবার ভীষণ রহস্যময়। আমি এখানটার হোস্ট, আর আমার সাথে আছেন আমাদের এক্সপার্ট। সবাইকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, আজকের বিষয়টা সত্যিই খুব কৌতূহলোদ্দীপক। একদম। তো আমাদের আজকের আলোচনার ভিত্তি হলো খুব চমৎকার একটি সোর্স মেটেরিয়াল। নাম হলো শ্যামা কালী, দি ইনফিনিট গ্রেস অব দি ডার্ক মাদার। দারুণ একটা সোর্স। বইটাতে খুব গভীর কিছু বিশ্লেষণ আছে। হুম আমাদের আজকের মূল লক্ষ্য বা মিশনই হল দেবী কালীর এই যে ভয়ঙ্কর একটা বাহ্যিক রূপ, মানে এই রূপের আড়ালে আসলে কি দর্শন লুকিয়ে আছে সেটা উন্মোচন করা। হ্যাঁ, বিশেষ করে সময় বা টাইমের যে ধারণা, তার সাথে কালির সম্পর্কটা। ঠিক তাই। এবং কিভাবে তিনি আমাদের অহংবোধ বা ইগোর চূড়ান্ত বিলুপ্তির প্রতীক, সেটা নিয়েও আমরা আলোচনা করব। হিন্দু আধ্যাত্মিকতায় শ্যামাকালী তো একই সাথে ধ্বংসকারিণী আর পরম মমতাময়ী এক সত্তা, তা তো বটেই। মানুষ সাধারণত এমন ঈশ্বরের আরাধনা করতে চায় যার রূপ শান্ত। যে স্বস্তি দেবে। একদম। কিন্তু কালীর এই মহাজাগতিক অন্ধকারের রূপ আমাদের সেই চেনা স্বস্তির জায়গাটা ভেঙে দেয়। তিনি আমাদের অজ্ঞতা আর ভয়কে ধ্বংস করেন। হুম আচ্ছা, বিষয়টা আরেকটু খতিয়ে দেখা যাক। মানে কালীর কাজগুলো বোঝার আগে তার নামের উৎসটা বোঝা খুব জরুরি। সংস্কৃত কাল শব্দের অর্থ তো সময়, মৃত্যু বা অনন্তকাল। হ্যাঁ, মহাকাল বা অনন্ত সময়। আর শ্যামা মানে হল অত্যন্ত গাঢ় অন্ধকার বা মহাজাগতিক শূন্যতা। তো এই সময় আর অন্ধকারের মধ্যে আসলে সম্পর্কটা কি? দেখুন, সময়ের চেয়ে বড় ধ্বংসকারী শক্তি এই মহাবিশ্বে আর দ্বিতীয়টি নেই। সময় হল সেই অদম্য শক্তি যা সবকিছুকে গ্রাস করে। হুম কারোর জন্য অপেক্ষা করে না। ঠিক, শতাব্দীর পর শতাব্দী ধরে গড়ে ওঠা সাম্রাজ্যের পতন ঘটে, মানুষের শরীর বৃদ্ধ হয়। এমনকি আকাশের বিশাল বিশাল তারাদেরও তো মৃত্যু হয়। একদম তাই। দেবী কালী হলেন রূপান্তর আর পরিবর্তনের সেই অপ্রতিরোধ্য শক্তি। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হল, প্রাচীন চিন্তাবিদরা এই অন্ধকারকে কোনো অশুভ কিছু হিসেবে দেখেননি। ও আচ্ছা, এখানে মহাকাশের ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বরের একটা উপমা টানা যেতে পারে। ব্ল্যাক হোলের উপমা? হ্যাঁ, বলুন তো। মানে ব্ল্যাক হোল যেমন তার প্রবল মাধ্যাকর্ষণ শক্তিতে চারপাশের সমস্ত আলো আর বস্তুকে নিজের ভেতর শুষে নেয়, হ্যাঁ, সেখানে কিন্তু কোনো রং থাকে না, কোনো রূপ থাকে না। শ্যামাকালীর এই কালো রংটাও যেন ঠিক তেমনই এক অসীম শূন্যতা বা কসমিক ভয়েডের প্রতীক। চমৎকার একটা অ্যানালজি দিয়েছেন। কালো রং যেমন অন্য সব রঙকে নিজের ভেতরে বিলীন করে নেয়, এই মহাজাগতিক অন্ধকার হল সৃষ্টির আদি গর্ভ। মানে সবকিছুর শুরু যেখান থেকে। ঠিক বলেছেন। এটা এমন এক অনন্ত বাস্তবতা যা যে কোনো রূপ বা গুণের ঊর্ধ্বে। এই অন্ধকারের ভেতরেই সৃষ্টির বীজ থাকে, আবার এখানেই সবকিছুর চূড়ান্ত সমাপ্তি ঘটে। বুঝতে পারছি। তার মানে সময় যেভাবে ভৌত জগৎকে ধ্বংস করে, দেবী কালী ঠিক একইভাবে কাজ করেন। হ্যাঁ, তবে শুধু ভৌত জগৎ নয়। মানুষের মনস্তাত্ত্বিক সীমাবদ্ধতাগুলোও ধ্বংস করেন, তাই তো? একদম। আর এই সূত্র ধরেই কালীর হাতের অস্ত্রগুলোর প্রকৃত অর্থ আমাদের সামনে আসে। হ্যাঁ, মূর্তির দিকে তাকালে আমরা 4টে হাত দেখতে পাই। ডান দিকের 2 হাত তো অভয় আর বর দেয়। হুম। একটা হাত বলছে, ভয় পেও না, অন্যটা আশীর্বাদ দিচ্ছে। কিন্তু বাম দিকের 2 হাতে থাকে একটি খড়গ আর আরেকটি ছিন্ন মস্তক বা কাটা মাথা। মানে একই সাথে আশ্রয় আর চরম ধ্বংস। এই দ্বৈত সত্তাই মানুষকে সবচেয়ে বেশি ভাবায়। আর তার গলায় যে মুন্ডমালা থাকে। ও হ্যাঁ, খুলির মালা। সোর্স ম্যাটেরিয়ালে এটা নিয়ে খুব দারুণ একটা কথা বলা আছে। এটা শুধু মৃত্যুর প্রতীক নয়। না, মোটেও নয়। এই 50টি খুলি আসলে সংস্কৃত বর্ণমালার 50টি অক্ষরের প্রতীক। মানে আমরা শব্দ আর ভাষার মাধ্যমে যে চিন্তার জগৎ তৈরি করি। আমাদের অহংকারের জগৎ। হ্যাঁ, জন্ম মৃত্যুর চক্র এবং মহাজাগতিক চেতনায় বিলীন হয়ে যাওয়া মানুষের পরিচয়ের প্রতীক এটা। একদম সঠিক বিশ্লেষণ। কিন্তু এখানে আমার একটা শক্ত প্রশ্ন আছে। হ্যাঁ, বলুন। কালীর এই রুটিন বাহ্যিকভাবে অত্যন্ত ভীতিকর। মানুষের মনস্তাত্ত্বিক মুক্তির জন্য বা কেবল অহংবোধ দূর করার জন্য কেন এত চরম, রক্তক্ষয়ী আর ভয়ঙ্কর দৃশ্যপট ব্যবহার করা হলো? হুম, এটা খুব স্বাভাবিক একটা প্রশ্ন। মানে এর পেছনে কি অন্য কোনো কারণ আছে?
আধ্যাত্মিক পথ তো শান্তও হতে পারত। যদি আমরা বৃহত্তর প্রেক্ষাপটে বিষয়টি দেখি তাহলে এর উত্তর লুকিয়ে আছে মানুষের ভোগান্তির মূল কারণের মধ্যে। মানুষের ভোগান্তি? হ্যাঁ, আমাদের সব কষ্টের মূল কারণ হল আসক্তি, ভয় এবং নিজেকে চারপাশের জগৎ থেকে আলাদা ভাবার একটা বিভ্রম। মানে আমাদের ইগো। ঠিক, অহংবোধ বা ইগো এতই শক্ত আর গভীরে শেকড় গেড়ে থাকে যে মিষ্টি কথায় কাজ হয় না। একদমই না, মিষ্টি কথায় তাকে টলানো যায় না। মানুষ নিজের পেশা, ক্ষমতা বা সামাজিক পরিচয়ের খোলসটাকে নিজের আসল সত্তা বলে ভুল করে। আর এই মিথ্যা পরিচয়ের খোলস ভাঙাটা খুব যন্ত্রণাদায়ক। তা তো বটেই। অহংবোধকে ধ্বংস করতে কালির মতো এক চরম শক্তির প্রয়োজন হয়। ওই যে কাটা মাথাটি? বাম হাতের সেই কাটা মাথা, হ্যাঁ, ওটা কোনো সাধারণ শত্রুর মাথা নয়। ওটা মূলত আমাদের সেই মিথ্যা পরিচয়ের ধ্বংসের প্রতীক। বাপরে, মানে অহংকারের মৃত্যু? হ্যাঁ, ইগোডাথ। খড়গ দিয়ে অজ্ঞানতার শেকড়টা কেটে দেওয়া হয়। খুব ইন্টারেস্টিং। কিন্তু ইগো ধ্বংস করার এই তীব্র প্রক্রিয়ার মধ্যেও দেবী কালীর নিজের একটি আত্ম-উপলব্ধির চমকপ্রদ মুহূর্ত আছে। আপনি ওই জিহ্বা বের করার পৌরাণিক কাহিনীর কথা বলছেন তো? হ্যাঁ, জিহ্বা বের করা আর শিবের ওপর পদচিহ্ন, এটা খুব পপুলার একটা ইমেজ। পৌরাণিক কাহিনীটা তো আমাদের সবারই জানা। রাক্ষসবধের পর উন্মত্ত কালী ভুলবশত শিবের উপর পা দিয়ে ফেলেন আর লজ্জায় জিহ্বা বের করেন। হ্যাঁ, কিন্তু দার্শনিক অর্থটা এর চেয়ে অনেক গভীর। সোর্স অনুযায়ী শিব হলেন নিষ্ক্রিয় বিশুদ্ধ চেতনা বা পিওর অ্যাওয়ারনেস। ঠিক, আর কালী হলেন সক্রিয় শক্তি বা এনার্জি। মানে শক্তি ছাড়া শিব জড়, আবার শিব ছাড়া শক্তির কোনো ভিত্তি নেই। একদম। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। এই যে জিহ্বা বের করা, এটা কি শুধুই লজ্জার প্রতীক? মনে তো হয় না। না, এটি হল মহাজাগতিক শক্তির বিনয়, অহংকার চূর্ণ হওয়া এবং আত্মসচেতনতার এক আকস্মিক জাগরণ। একটা শক অফ সেলফ রেকগনিশন। ঠিক তাই। চরম উন্মত্ততার মধ্যেও যখন বিশুদ্ধ চেতনার স্পর্শ পাওয়া যায়, তখন প্রবল শক্তিরও অহংকার ভেঙে যায়। আমাদের প্রতিদিনের জীবনেও তো এরকম হয়। আমরা হয়তো রাগের বশে কিছু করছি। হ্যাঁ, আর হঠাৎ করে নিজের ভুলটা বুঝতে পারি। একদম। তো ইগো আর মিথ্যে পরিচয়ের বিনাশ ঘটার এই পুরো রূপকটি চূড়ান্ত পরিণতি পায় কোথায় জানেন? কালীর বিচরণ ক্ষেত্রে। হ্যাঁ, শ্মশানে, মানে ক্রিমেশন গ্রাউন্ডে। শ্মশান শব্দটা শুনলেই একটা গা ছমছমে ব্যাপার কাজ করে। কিন্তু তন্ত্র সাধনা আর দর্শনে শ্মশান কেবল মৃতদেহ পোড়ানোর স্থান নয়। না, এটি হলো সেই জায়গা যেখানে সমস্ত পার্থিব বৈষম্য, ইগো এবং অহংকারের চূড়ান্ত সমাপ্তি ঘটে। রাজা প্রজা, ধনী গরিব সব এক হয়ে যায়। একদম। আধুনিক মনস্তত্ত্বের সাথে এর একটা দারুণ সংযোগ আছে। হ্যাঁ, মডার্ন স্পিরিচুয়াল সাইকোলজি কালীকে রূপান্তরের আর্কেটাইপ বা আর্কেটাইপ অফ ট্রান্সফরমেশন হিসাবে দেখে। মানে যাকে আমরা শ্যাডো ইন্টিগ্রেশন বলি। ঠিক, নিজের মিথ্যা সত্তাকে ধ্বংস করা এবং সাহসের সাথে নিজের সবচেয়ে বড় ভয়ের মুখোমুখি হবার প্রক্রিয়া। আর মানুষ তো মৃত্যুকে বা শেষ হয়ে যাওয়াকেই সবচেয়ে বেশি ভয় পায়। দৈনন্দিন জীবনে আমরা প্রতিনিয়ত পরিবর্তনকে ভয় পাই। চাকরি হারানো, সম্পর্ক ভাঙা, সবকিছুতেই ভয়। আমরা আসলে একটা নকল সুরক্ষার দেয়াল তুলে রাখি। কিন্তু কালী আমাদের মনে করিয়ে দেন যে মৃত্যু, অনিশ্চয়তা এবং পরিবর্তন এগুলো এড়ানো যায় না। এগুলো জীবনের অবিচ্ছেদ্য অংশ। আর এই সত্যগুলো থেকে পালিয়ে না গিয়ে সরাসরি এগুলোর মুখোমুখি হলেই কেবল প্রকৃত স্বাধীনতা বা মোক্ষ পাওয়া সম্ভব। মায়ামুক্ত হওয়াটাই আসল স্বাধীনতা। আমাদের আলোচনা একেবারে শেষের দিকে চলে এসেছে। কালীর এই দর্শনের সারমর্ম টানতে গেলে ওই দ্বৈত সত্তার কথাই বারবার ফিরে আসে। হ্যাঁ, কালীর মধ্যে থাকা সেই প্যারাডক্স। তিনি একই সাথে ভয়ঙ্কর এবং প্রেমময়। তিনি ধ্বংস করেন ঠিকই, কিন্তু তার উদ্দেশ্য হল আত্মাকে মুক্ত করা। একদম। তিনি জীবন ধ্বংস করেন না, তিনি মোহ ধ্বংস করেন। মানুষের ভেতরের অজ্ঞানতাকে ধ্বংস করেন। তাহলে এর সামগ্রিক অর্থ কি দাঁড়াচ্ছে? এর অর্থ হল জীবনের সমস্ত বৈপরীত্যকে সাহসের সাথে মেনে নেওয়া, আলো এবং অন্ধকার দুটোকেই গ্রহণ করা। হ্যাঁ, আর মিথ্যে অহংকারকে বিসর্জন দেওয়া। সোর্স মেটেরিয়ালটা পড়ার পর একটা বিষয় খুব মাথা ঘুরপাক খাচ্ছে। কি বিষয়? কালী আমাদের সমস্ত বিভ্রম, ভয়, পার্থিব আসক্তি আর আমাদের সযত্নে লালন করা ইগো বা অহংকারকে ছিন্ন করেন। একেবারে খড়গের এক কোপে।
তো একবার ভাবার মতো বিষয় হল যখন রূপান্তরের এই তীব্র প্রক্রিয়ায় সমস্ত মিথ্যা পরিচয় আর অহংকার পুরোপুরি বিলীন হয়ে যায়, মানে তখন সেই অসীম অন্ধকারে আমাদের অস্তিত্বের ঠিক কোন চূড়ান্ত সত্যটি অবশিষ্ট থাকে? দারুণ একটা প্রশ্ন। যেখানে কোনো নাম নেই, রূপ নেই, কেবল এক মহাজাগতিক শূন্যতা। এই অনন্ত শূন্যতার মাঝেই কি পরম মুক্তি লুকিয়ে আছে? এটা সত্যি একটা গভীর চিন্তার বিষয়। হ্যাঁ, এই শূন্যতার ভেতরে কি আছে সেটা সবার নিজেরই খুঁজে দেখা উচিত। আজ তাহলে এখানেই শেষ করছি আমাদের এই গভীর অনুসন্ধান।